قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়ার নবী জানা দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানা দিলাম, মান কানা ফি কলবিহি মিসকালা যাররাতিন মিনাল কিবরি লা ইয়াদখুলুল জান্নাহ, যার অন্তরের ভিতরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, ওই বান্দাটার আল্লাহর জান্নাতে জায়গা হবে না। বলে হুজুর উদাহরণ দেন। ভাই উদাহরণ দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। কোত্থেকে দেবো জোরে বলেন? আল্লাহর কোরআন থেকে। পবিত্র কোরআনের একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা সাদ। সূরার নাম কি? সূরা সাদ। এই সূরা সাদের ৭৩ নম্বর আয়াতে কারিমা আপনাদের সম্মুখে এক্ষুনি তেলাওয়াত করব ইনশাআল্লাহুল আজিজ। এটার তাফসীর করে শেষ করে দিব। ভাইয়েরা আমার, সূরা সাদের ৭৩ নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে অহংকারের পরিণাম আমার রব জানা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি? ইবলিস খাতুন। মাস্টার ইবলিস সাহেব, আপনার নাম শুনেছেন? ও কোন কলেজের অধ্যাপক বলেন দেখিনি? ও ফেরেশতাদের কলেজের অধ্যাপক। ফেরেশতারা ইবলিসের কাছে পড়াশোনা করে শিক্ষা লাভ করেছে, কিন্তু তার অপরাধটা ছিল কি? আল্লাহ পাক যখন আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, আমার আল্লাহ পাক বললেন, ও ফেরেশতারা তোমরা সবাই এখানে যারা যারা আছো সবাই আদমকে সিজদা দাও। আল্লাহর কোরআন বলছে, ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। সবাই সেদিন ফেরেশতারা, যত ফেরেশতা আছে, ফাসাজাদাল মালাইকাতু, যত ফেরেশতারা আছে এখানে আমার আল্লাহ পাক জমা, ডবল জমা দিয়ে ডবল জমা নিয়ে এসেছেন, তাকিদের জন্য নিয়ে এসেছেন যে ওই জায়গায় যত ফেরেশতারা আছে কুল্লুহুম, সবাই, প্রত্যেকেই, আজমাউন, সবাই সিজদা দিয়েছিল। একজন মাস্টার দেয় নাই, তার নাম কি? এই যে ওয়াজ শুনতেছেন না আপনারা? একজন দেয় নাই, এই মাটির আদমকে একজন সিজদা দেয় নাই, আল্লাহর হুকুমকে একজন মানতে পারে নাই, অহংকার করেছিল। তার নামটা হলো, আল্লাহর কোরআনের ভাষায় আমার আল্লাহ সূরা সাদের ভেতরে লিখতেছেন, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করল না, ওয়া কানা মিনাল কাফিরিন। সিজদা না করার কারণে আমি আল্লাহ তাকে বললাম সে কাফের হয়ে গেল। তাহলে ইবলিস যদি সিজদা না দিলে কাফের হয়ে যায়, আমি আর আপনি সিজদা না দিলে কি মুসলমান থাকবো নাকি আপনাদের মনে হয়? আমি বলবো না, আল্লাহর কোরআন কি বলতেছে দেখেন, ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস কাফের হয়ে গেল। আল্লাহ পাক ইবলিসকে জিজ্ঞাসা করছেন, قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي। ও ইবলিস এবার বলো বলো বলো, মা মানাকা, তোমাকে কোন জিনিস বাধা প্রদান করলো? কি কারণে তুমি মাটির আদমকে সিজদা দিলে না? মিস্টার ইবলিস ওই সময় কি জবাব দিয়েছিল আপনারা সকলেই জানেন মনে হয়। এই জবাব কি দিয়েছিল? জবাব দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা আনা খায়রুম মিনহু। আল্লাহ, আমি ওই আদমের চাইতে শ্রেষ্ঠ। এর কারণটা কি? তুই শ্রেষ্ঠ, তোর কারণটা কি? তখন বলতেছে যে খলাকতানি মিন নার। আল্লাহ, তুমি আমারে বানাইছো আগুন দিয়া। আল্লাহর সামনে যুক্তি খাটাচ্ছে। ভাই আল্লাহর সামনে কোনো যুক্তি খাটে? এ কথা বলে না, খাটে? আপনি চাকরি করেন বলে জোহরের নামাজ পড়তে পারেন না, আসরের নামাজ পড়তে পারেন না, মাগরিব পড়তে পারেন না, ঈশার সময় আপনার বাড়ি এসে ঘুম লাগে, শরীর ক্লান্ত হয়ে যায়। এই চাকরি বাকরি করি তো, ব্যবসায় থাকি, নামাজ কালাম পড়া হয় না। আপনি যুক্তি খাটাচ্ছেন,
এই যুক্তি কি আল্লাহর কাছে কাজে লাগবে? তাই ইবলিসের যুক্তি কাজে লাগে না, আপনার যুক্তি কাজে লাগে কি করে? তার যুক্তি কাজে লাগলো না। সে হাজার বছর ধরে আল্লাহর ইবাদত করে আল্লাহর নৈকট্য লাভ এত করেছিল, আমার আল্লাহ তাকে ফেরেশতাদের উস্তাদ বানায়া দিছিলেন, কিন্তু ইবলিসের কথার কাজে লাগলো না, তার যুক্তি কাজে লাগলো না। মনে রাখতে হবে, মহান রবের কাছে কোনো যুক্তি খাটে না। আল্লাহ পাক বিনা দলিলে আল্লাহ এক এবং অদ্বিতীয় স্রষ্টা। আল্লাহর দরবারে আমাদেরকে মাথা নত করতে হবে। তুমি ছোট, তোমার উপরেও জরুরি। 15 বছরের কিশোর যুবক, তুমি যুবতী, তুমি বৃদ্ধ, তুমি বৃদ্ধা, প্রত্যেকের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া আবশ্যকীয়, জরুরি জরুরি জরুরি। যদি তুমি না পড়ো, মনে রাখবা ভোটার লিস্টে তো মুসলমানের নাম থাকবে, কিন্তু আল্লাহর খাতা থেকে নামটা কেটে যাবে। এটা আমার বাজানের কথা নাই, দলিল দিয়ে কথা বলতেছি। সূরার নাম সূরা সদ, আয়াত নাম্বার 73, 73 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন ওই সময় কি বলে, ওর নাম কি বললাম, ইবলিস। ইবলিস যুক্তি দিয়েছিল আল্লাহ আমি ওর থেকে শ্রেষ্ঠ। তা আল্লাহর কাছে যুক্তি দিচ্ছে, কি যুক্তি দেখেন, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ তুমি আমারে না বানাইছো আগুন দিয়া, তাহলে তুমি একটু বলো আগুনের ধর্ম কি নিচের দিকে যাওয়া না উপরের দিকে যাওয়া? এ ভাই নন্দীগ্রামের মানুষ আপনারাও তো বোঝেন, বাড়িতে রান্না বান্না হয়, আগুন যদি ধরানো হয় নিচেই যায় না উপরে যায়? আল্লাহর কাছে যুক্তি খাটাচ্ছে, আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আর আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, তাহলে আমি আগুনের সৃষ্টি হয়ে নিচের দিকে কেমন করে যাই? আমার কি প্লাস্টিক নেই, মানে পেস্টিস, আমার একটা নাক আছে, নাক ভুতা হয়ে যাচ্ছে, আমার প্লাস্টিক ডাউন হচ্ছে। আল্লাহ বলে বান্দা, ও বান্দা শুনে নে, ও ইবলিস তুই শুনে নে, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমি মাওলা আমার সামনে যুক্তি খাটাও, তোমার সাহস তো কম নাই। ক্বালা ফাখরুজ মিনহা, খরাজা ইয়াখরুজু খুরুজান, এর মানে হলো বার হওয়া। ক্বালা ফাখরুজ, আল্লাহ পাক হুকুম করলেন, ফেলে আমরের সিগা ব্যবহার করলেন, অর্ডার সূচক বাক্য দিলেন, ফাখরুজ মিনহা, হে শয়তান, হে ইবলিস, এই আমার জান্নাত থেকে তুই বার হয়ে যা, কারণ তুই আজকের পর থেকে হলি বিতাড়িত শয়তান। ভাই আল্লাহর সামনে যে যুক্তি খাটাই, আল্লাহর হুকুম যে না মানে, আল্লাহ বলে ও বান্দারা শুনে নাও, জেনে নাও, শুনে নাও, জেনে নাও, তোমরা যারা আল্লাহর সামনে যুক্তি খাটাবা, আল্লাহকে যারা মানবা না, আল্লাহর হুকুম যারা অমান্য করবা, যেমন ভাবে ইবলিসকে আমি জান্নাত থেকে বার করেছি, তোমাদেরকেও জান্নাতে আর ঢুকতে দেব পেটেন্ট কায়দা। আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা সদের 85 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কি বললেন দেখেন। এই ইবলিসের অনুসারী আমাদের সমাজে কম বেশি আছে না নাই? সারা বছর নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, দরুদ শরীফ নাই, ইস্তেগফার নাই, আত্মাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুলা কিছু জানে না, ওযুর ফরজ জানে না, মুতে পানিয়ার তরিকা বোঝে না। ওই মানুষটা, ওই ব্যক্তিটা কি, কার ভাইরে ভাই? কার ভাইরে ভাই? আমার আমার ভাইরে ভাই মৌলভী সাহেব। ইবলিসের ভাইরে ভাই। কার ভাইরে ভাই? ইবলিসের। এই জন্য আল্লাহ পাক বলছেন ইবলিসকেও তো জাহান্নামে পাঠাবো, এরপরে তোমাদেরকেও পাঠাবো। আয়াতটা কি হুজুর একটু পড়ে শোনান, আয়াতটা শুনে নেন। লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, লাআমলা আন্না জাহান্নামা, আল্লাহ পাক জানায়া দেন লাম তাকিদের সঙ্গে সঙ্গে, এবং শুধু লাম তাকিদ নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে লাম তাকিদ আর নুন তাকিদ সাকিলা ব্যবহার করেছে, মানে অবশ্যই অবশ্যই লাআন্না জাহান্নামা, আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামকে পরিপূর্ণ করব, মিনকা, হে
ইবলিস তুই আমার সিজদা না দেওয়ার কারণে তোর দিয়ে পরিপূর্ণ করব, তোর অনুসারীদের দিয়ে পরিপূর্ণ করব। অমিম্মান তাবিআকা, যে ব্যক্তি তোর অনুসরণ করবে, দুনিয়াতে তোর মতো যে অহংকার দেখাবে, তাকাব্বুর করবে, আমি আল্লাহ পাক লাআমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন, তোকেও জাহান্নামে দেব আর তোর অনুসারী কিয়ামত পর্যন্ত যারা হবে তাদের সকলকে ধরে একসাথে গলায় পা দিয়ে জাহান্নামে দেব। এজন্য ইবলিসের অনুসরণ করা যাবে না। তাহলে অনুসরণ করতে হবে কার? আল্লাহ পাক পবিত্র কোরআনে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ও দুনিয়ার মানুষেরা আল্লাহর অনুসরণ করো তবেই জান্নাতে যাবা। ও দুনিয়ার মানুষেরা আমি রাসূল পাঠাইছি, লাকাদ বাআসনা ফীকুম রাসূলা, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে পাঠিয়েছি। তোমাদের ভাই আমার নবী নয়। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, আমি মুহাম্মদকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারুর পিতা নন। তিনি কে? তিনি কে? আমার আল্লাহ জানালেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। তাহলে মুহাম্মদকে, ও দুনিয়ার মানুষেরা শোনো, মুহাম্মদ হলো আমি আল্লাহ তাআলা আমার রাসূল। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার আল্লাহ জানালেন, জান্নাতে যদি যাওয়ার মন চাই, জান্নাতে যদি যাওয়ার মন চাই, এক নম্বরে আল্লাহর কোরআন যা বলবে তাই শুনবা, দুই নম্বরে আমার নবীর হাদিস আর সুন্নাহ যে কথা বলবে সেটা শুনবা, তিন নম্বরে উলিল আমরি মিনকুম, আল্লাহ কোরআন আর হাদিস দিয়ে আলেম উলামারা যেই কথাটা ইস্তেমবাদ করে তোমাদেরকে উপহার দেবে তাদের কথাও শুনো। যদি এই তিন ব্যক্তির কথা শুনতে পারো, নাম্বার এক আল্লাহর কথা, নাম্বার দুই রাসূলের কথা, নাম্বার তিন আল্লাহর কোরআন আর হাদিস আর সুন্নাহ দিয়ে ওয়াজ যারা করে আলেম উলামা, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই উলামাদের কথাটা একটু শুনো। এই কথা যদি শুনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, আমি তোমাদের জন্য আমার জান্নাত ফেরদাউস রিজার্ভ করে রাখবো। জোরে বলেন।